আপাতত মনে হচ্ছে এটা একটা মন্দির মতো হতে পারে। ঘুরে আসবো, যা করার তাড়াতাড়ি করতে হবে। 2:46 অলরেডি বাজে। এখান থেকে তাড়াতাড়ি বেরোলে তবে আবার হোচিমিনে পৌঁছতে হয়তো 6টা-7টা বেজে যেতে পারে। তো 7টা-8টা, এর বেশি দেরি করতে চাইছি না। আশা করছি এইরকম সন্ধে মোটামুটি 7টা-8টার মধ্যে হোচিমিন চলে যেতে পারলে ভালো হয়। আবার কীরকম গাড়ি থাকে সেটাও জানি না। এই একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ বড় মতো মন্দির। আপাতত যে কটা মন্দির ভিয়েতনামে দেখেছি তাদের মধ্যে সবচেয়ে বড় এটাই মনে হচ্ছে। দেখতেও সুন্দর, চাইনিজ স্টাইলের মন্দির। ড্রাগন ফাগন করা আছে। ড্রাগনগুলো বা হিসাব, ড্রাগনগুলো পুরো মার্বেলের বলে মনে হচ্ছে। ভিতরে যাব না, আর ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সাইজ বেশ বড় মতো মন্দিরটা আছে। দেখতেও খুব সুন্দর, সামনে থেকে বেশ ভালোই লাগছে। এটা একটা মাল্টি স্টোরেড মন্দির, বহুতল মন্দির আর কি। ওপারে আবার জঙ্গল শুরু হচ্ছে, জঙ্গলের দিকে যাব। টানেলগুলো জঙ্গলের ভিতরে আছে এটা জানি, কিন্তু কত দূরে এখান থেকে সেটা তো বুঝতে পারছি না। ভাই ঝিঝি ডাকা শুরু করে দিয়েছে। হেঁটে হেঁটে কিছুটা ভিতরের দিকে চলে এসেছি। ডান দিকে পুরো জঙ্গল, এখানে ঝিঝি ডাকছে একদম। কী সব জঙ্গলে পাখি টাখিও দেখা যাচ্ছে। এপারে একটা ওয়াটার টাইপ পোকেমন দেখা যাচ্ছে। কোথায় গেল পোকেমন? এই তো ওয়াটার টাইপ পোকেমন। যাই হোক, এছাড়া আর কোনো লোকজন দেখা যাচ্ছে না। ডান দিকে ফুল ঝিঝি ডাকছে, কিচমিচ করে পাখিও ডাকছে একটা কি। আরে যাবো কোন দিকে? কম্বোডিয়ায় যখন ওই আঙ্করওয়াটের যে জঙ্গলটা ছিল, মন্দির ছিল, ওখানে বোঝা সব কিছু সুবিধা ছিল, কারণ ম্যাপ দেখে দেখে বোঝা যাচ্ছিল কোথায় মন্দির টন্দির আছে। এখানে কিছু বোঝার উপায় নেই, এটাই সমস্যা, লোকজন এত কম। এই যে যেটা বলছিলাম, শ্যুট করা যায়, বন্দুক শুটিং রেঞ্জ আছে একটা, এখানে কিছু দাম দেওয়া আছে। আর একজন কাকু দাঁড়িয়ে ছিল এখানে, জিজ্ঞেস করলাম টানেল কত দূরে, বললো 100 মিটার। আশা করছি 100 মিটারের মধ্যে টানেল ফানেল পেয়ে যাব, কারণ মানে একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। সকালে একটু হাতে সময় নিয়ে আসা উচিত ছিল, এখন বুঝতে পারছি। তবে শহরে দাঁড়িয়ে এই বাসের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় খেয়ে গেছে। এই যেগুলো দেখা যাচ্ছে যুদ্ধের অস্ত্রশস্ত্র, সব বম, ক্লাস্টার বম লেখা আছে। ক্লাস্টার বম, আচ্ছা ক্লাস্টার বম মানে কি? রকেট লঞ্চার লেখা আছে একটাতে। বম MK82, গ্যাস সিলিন্ডারের মতো দেখতে। এগুলো ফাঁকা, যদিও কত বছর ধরে পড়ে আছে ভগবান জানে। আর এখানে এই যুদ্ধের বিভিন্ন অস্ত্রশস্ত্র রাখা আছে, বেশিরভাগই বম, বোমা। ওপারে কিছু কোথায়, এই তো কিছু কিছু এখানে আছে। আর এপারে একটা কি বলে, হেলিকপ্টার না, একটা প্লেন রাখা আছে, ছোট একটা ওয়ার প্লেন। আর কিছু ট্যাঙ্ক রাখা আছে। এগুলো সবই আসল, একসময় যুদ্ধে ব্যবহার হয়েছিল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এখন এগুলো দর্শকদের জন্য, ট্যুরিস্টদের জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে গাড়িগুলো দেখছো, এগুলো ট্যুরিস্ট গাড়ি, এগুলো ডাইরেক্ট শহর থেকে আসে। এইগুলোর জন্যই ওই প্রথমে যেখানে গেছিলাম এগুলোই ওখানে মানে সাজেস্ট করছিল। এগুলোর অবস্থা খুবই খারাপ। এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বুলেটের দাগ। এটা একটা ভাঙা ট্যাঙ্ক। সব কিছুতে যুদ্ধের চিহ্ন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এগুলো একদম রিয়েল ব্যাটেল ফিল্ডে নেমে যুদ্ধ করেছিল। এই যে জায়গাগুলো
পুরো বম ব্লাস্ট হয়েছে বোঝা যাচ্ছে এখানে। আর এই প্লেনটা এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় দেখার মতো জিনিস। প্লেনটার ব্যাপারে কিছু লেখাঝোকাও আছে এখানে দেখা যাচ্ছে। এয়ারক্রাফট C-130 নাম্বার 005। এখানে কিছু রুলস দেওয়া আছে। আর এপারে টানেলস, সেটা বললো এইটা টিকিট কাউন্টার, এখানে টিকিটটা চেক করে ভিতরে যেতে বললো। কি গাইড কি একটা বললো, গাইড আসবে নাকি ও। আচ্ছা, লোকজন জড়ো হয়ে আছে, দেখি তাড়াতাড়ি যাই। এখানে একটা বিচিত্র দর্শন গাছ। আচ্ছা, কাকু এক্সপ্লেন করছে, আশা করি ফ্রিতে করবে, টাকা চাইলে মুশকিল হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে যে গাইড ছিল সেটা এদেরকে বোঝাচ্ছিল, আমি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি প্রথমে। বললো যে দেয়ার ইজ এ লোকাল গাইড দেয়ার, গো দেয়ার, এপারে আসতে বললো। হ্যাঁ, এইদিকে যেতে বললো। ওকে, এটা কি? এটাই টানেল নাকি? এখানে একটা গর্ত মতো দেখতে পেলাম, ওটাই টানেল ছিল নাকি? গাছের গায়ে মাইক লাগিয়ে হালকা হালকা কি একটা গান হচ্ছে। আর এগুলো টানেল হতে পারে না কি, এটা যা দেখছি তাই সেটাই টানেল মনে হচ্ছে, যদিও এটা একটা ডাস্টবিন ছিল। সো ফানি। এটা কি করা আছে? এটা খেজুরের রস জাল দেওয়ার মতো জায়গা। ও সরি, এটা একটা টানেল মনে হচ্ছে, নিচে সিঁড়ি চলে গেছে। হ্যালো, ক্যান আই সি দিস? নো, হোয়াট? নো 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 বলছে। ও আচ্ছা, ওটাই যেতে পারবো না, এটাই ঢুকতে পারবো। আচ্ছা, ঢোকাও যাবে? প্রথমে ভেবেছিলাম শুধু দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। লোকজন ভিতরে যাচ্ছে, ভারতীয় কয়েকজন আছে এখানে। নিচে ঢুকছে এক চেক করে লোকজন, আমিও ঢুকি। ভয়ে ভয়ে ঢুকছে লোকজন, কেন ভয় পাচ্ছে বুঝতে পারছি না। এটা নিচে চলে গেছে কুয়ো মতো, আর খুব ছোট ছোট দরজা, হামাগুড়ি দিয়ে হাঁটার মতো হাঁটতে হচ্ছে এখানে। এপারে টানেলগুলো বন্ধ করা আছে, আর এপারে লোকজন যাচ্ছে, যাওয়া যাবে। ও আচ্ছা, এটাই ছিল, ওখান থেকে এন্ট্রি আর এখান থেকে এক্সিট, জাস্ট এই। আবার গিয়ে দাঁড়িয়ে পড়বো, আবার তাড়াবে না তো? থাক, দরকার নেই।
একটা ভেন্টিলেশন সিস্টেম, সেটাই কাকু বলল। দেখে একটা পাথরের ঢিবি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিচের টানেলের ভেন্টিলেশন সিস্টেম, যাতে নিচে যারা আছে তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। আর যতদূর মনে হচ্ছে কাকু ফ্রি গাইড, কারণ চুপচাপ দাঁড়িয়ে পড়তে কিছু বললো না। আবার কোথায় নিয়ে যাচ্ছে যাই, এটাই বললো যে টানেলগুলো অনেক, আবার কি বলছে, they can look outside and put the gun barrel to shoot American. If the American soldier go far away from here 20 meters, local people can shoot them. But if the American come close here, don't shoot. Yeah. I think you don't believe how local people can fit down here. So now may I demonstration for you to see how local people going down tunnel and how they camouflage the entrance by themselves. And after that, after my turn, yeah, let your turn. If you wish, if you want to go, let's do it. Okay? Yeah. Let's do it. Yeah, I have to do like this. Yeah, camouflage the entrance by myself. And make sure everything from around you like a natural. Yeah. Yeah, and hold it up. Yeah, bring your arms up. Yeah, put your arms up like this. Bend your knee. He's a wizard. Yeah, I did it. And now your turn. Who next? Excuse me, everyone. If you think this entrance so small for your side, may I show you the bigger side over here? Yeah, different entrance but same connection. Yeah, you're going down here and then come to the intersection. From this side, you have to go right. Yeah. If you want to see the bunker, go left to the bunker. Yeah. Small entrance and bigger entrance for big body. Yeah. It's up to you. En vrai, si je passe, tout le monde passe. Tout le monde va passer, je pense. C'est un peu l'angoisse, je pense. টানেলের ট্যুর এটাই অ্যাকচুয়াল টানেল। এখানকার যে কুচি টানেল, এটাই টানেল। ভিতরে যাব কি না ভাবছি, যদিও যাওয়ার এমন কোনো আগ্রহ নেই আমার এখন, কারণ পিঠে ব্যাগ আছে, ফোনটাও ধরতে হবে, সে কারণে যাবো না ভাবছি। লোকজন যাচ্ছে, আমি ভিডিও করছি। এটাই টানেল, এখান থেকে ঢোকা যাচ্ছে, এখান থেকে ঢোকা যাচ্ছে, আর এপার থেকে বেরোনো যাচ্ছে। ওই একজনের মাথা বেরিয়ে আছে। আর এটাও একটা ভেন্টিলেশন মতো, এখানেই দেখতে পাচ্ছ। What happens if someone step on that side or this side? Yeah, look at. Look at the bottom. See there are lots of bamboo spire. Yeah. This is the trap. Yeah, bamboo trap, or we call the booby trap. You know, originally from the tiger trap. Yeah, long time ago, local people set up the trap for hunting wild animal from jungle. And during the war time, they had no choice. They didn't have enough gun. Yeah. They set up the trap to stop American enemy. You know the actual size of the tunnel about 80 by 60 centimeter. Local people usually build a small tunnel because small tunnel have three functions. The function one for Vietnamese people who have slim body can fit down there. And function two, if they make the small tunnel, it's much stronger than large tunnel because if American bombing, the tunnel not easy collapsing. And function three, after building, we have to follow tunnel, go down to the bunker over there. It's about 10 meters long. 10 meters so easy.
It's similar size like the first one you saw. But you know, from the bunker, there are 2 more options, and you have to choose easy one or difficult one. Easy one only 2 meters. That's the emergency airship to the surface. And second tunnel, that's the entrance to second level. Second level much smaller and deeper. How many meter long? 50 more meter. 50, not 15, yeah, 50 meter. Yeah. You have to go like a duckwork, and someone has the big body. You have to crawl by your hand and your knee. That's not good for people who have problem with heart disease, asthma, and claustrophobia. Yeah, please don't try. কাকু যেটা বললো যে এটা একটু ডিফিকাল্ট, কিছু কিছু লোক ওঠে আর বাকিরা ভিতর থেকে যাচ্ছে, ভিতর থেকে যাওয়া ডিফিকাল্ট আগেরগুলোর থেকে। এতক্ষণগুলো 10-15 মিটার করেছিল, এবার একটা নেক্সট 50 মিটার, মানে বিশাল বড় একটা টানেল। সবাই যেতে চাইছে না, কিছু ভয় পাচ্ছে, মানে ক্লস্ট্রোফোবিক লোকজন হলে অসুবিধা হয়ে যাবে। আর 30 মিটারে একটা এমার্জেন্সি এক্সিট আছে, তো দেখাই যাক গিয়ে 50 মিটার। There I was. Yeah, we go this way. Right. তো এটা 50 মিটারের টানেলটা ছিল। শেষের দিকে একটু ভয় ভয় লাগছিল হালকা হালকা, কারণ লোকজন দাঁড়িয়ে পড়ছিল, যেতে পারছিল না। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভাই আলাদা এক্সপিরিয়েন্স। Manioc, yeah, manioc, tapioca or cassava. Some people call that a yuca or manioc, or mandioca. Yeah, different name from different countries. Yes, the root with the peas and salt and sugar. এটা খেতে কেমন লাগছে? ফলের মতো। কোন ফলের মতো অতটা বুঝতে পারছি না, জাস্ট একটা ফলের মতো। এতক্ষণ খাটাখাটুনি করার পরে এটা একটা রিওয়ার্ড। তো লোকজন এখানে এখনও বসে রেস্ট নিচ্ছে, কিন্তু আমি চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে বাস ধরার জন্য। কখন বাস আছে জানি না, আশা করছি বাসটা পেয়ে যাবো। আর একটা কোক কিনলাম এখানে, দাম ঠিকঠাকই আছে, বাইরে যেমন দাম এখানেও তেমনই দাম। ভেবেছিলাম হয়তো বেশি হতে পারে, ভিতরে ঠিকঠাকই আছে। তো এবারে চলে যাব এখান থেকে। তো এই ছিল কুচি টানেলসের ট্যুর। এবারে বাস স্ট্যান্ডের দিকে যাব, বাস ধরবো, ফিরে যাব। ঠিকঠাকই ছিল। টানেলের ভিতর একদম লাস্ট যে টানেলটা ছিল ওটাই সবচেয়ে বেশি এক্সাইটেড লেগেছে আমার, 50 মিটারের টানেল। তো কিছু লোক যায়নি প্রথম থেকেই, আর যারা গিয়েছিল তারা শেষের দিকে কয়েকজন একটু সাফোকেট করছিল, মানে বলছিল যে এবার বেরিয়ে যাব, কোথায় এমার্জেন্সি এক্সিট কোথায়, কয়েকজন বলছিল আর কি। তবে বেশিরভাগ ঠিকই ছিল, কারণ খুবই নিচু ওটা। যারা বেশি লম্বা ছিল তাদের একটু বেশি অসুবিধা হচ্ছিল।